সাহাবায়ে কেরাম হকলর জিন্দেগির বাইদি যাও সাহাবায়ে কেরাম হকলে কিলা খান আল্লাহ রে আল্লাহ বলিয়া কইছেন আর ও কথার উপরে কাইমার দাইম তাকছেন নবীজির মায়ার একজন সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিলাল হাবশী মসজিদে নববীর মুয়াজ্জিন আসলা বিলাল হাবশী শুরু জিন্দেগির মধ্যে একজন কাফিরের গোলাম আসলা রে ভাই ওই বিলাল হাবশী যেই সময় ইসলাম ধর্মরে গ্রহণ করি লাইলা যেই সময় কালিমা পড়ি লাইলা বিলাল হাবশীর উপরে এমন অত্যাচার আর এমন নির্যাতন শুরু করলা হে মুসলমান জাতিরা আপনি আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাকি আর কথার উপরে কাইমার দাম থাকি কোনো মানুষই আপনার আমার উপরে অত্যাচার নির্যাতন করে না কিন্তু সাহাবায়ে কেরাম হকলের জিন্দেগি দেখো হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিলাল হাবশী ইসলাম ধর্মরে গ্রহণ করার কারণে কলিমা পড়ার কারণে বিলাল হাবশীর পিছনে দুশ্মন দাঁড়াই গেলা বিলাল হাবশী শুরু জিন্দেগির মধ্যে একজন কাফিরের গোলাম আসলা যেই সময় তারা বুঝবাই লাইলা বিলালে ইসলাম ধর্মরে গ্রহণ করি লাইছেন ওই বিলাল হাবশীরে এমন অত্যাচার আর এমন নির্যাতন শুরু করলা রে ভাই ওই গরমের সময় দুপুরের সময় গরম বালির মধ্যে ফুটাইয়া বিলাল হাবশীরে শাস্তি দিতা বিলাল হাবশীরে সারাটা রাত জিঞ্জির লঙ্গর দিয়া বান্ধিয়া শরীরের মধ্যে আঘাত করতা চাবুক দিয়ে আঘাত করতা আর সকালবেলা যেই সময় রয় দুটি তো গরমের সময় গরম বালির মধ্যে ফুটাইয়া জগমের মধ্যে বালি দিতা রে ভাই ওইভাবে কষ্ট করছেন তবুও ওইভাবে বুকুর মধ্যে বিলাল হাবশীরে গরম উত্তপ্ত গরম বালির মধ্যে ফুটাইয়া পাথরের চাটান বুকুর মধ্যে উঠাইয়া কইতাও বিলাল তোমার জুবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি ছাড়ি দেও ওই সময় এখানে বিলাল হাবশী কইতা আহাদ 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 এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ও ভাবে বিলাল হাবশীরে কষ্ট দিছেন এত কষ্টরে বরদাস্ত করছেন তবুও বিলাল হাবশীর মুখ তাকিয়া আল্লাহর নাম রে সরাইতে পারছেন না আমার আল্লাহ জানাই দিতরা যারা আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিবা আর ও কথার উপরে কাইমার দাইম থাকবা আসমান তাকিয়া ফেরেশতা হল নাজিল হইয়া কইবা আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তার কারণ নাই ওই বিলালের জিন্দেগির দিকে চাও বিলাল হাবশীরে ওই গরম বালির মধ্যে ফুটাইয়া পাথরের চাটান বুকুর মধ্যে উঠাইয়া কইতা ও বিলাল তোমার জুবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি বাদ দিলাও ওই পাথরের চাটানের নিচে তাকিয়া বিলাল হাবশী কইতা আহাদ 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 এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ শুধু এখানেও শেষ নাই একজন বাদে একজনে আয়া বিলাল হাবশীরে শাস্তি দিতা কোন সময় উমাইয়া বিন খালফর সময় আইতো শাস্তি দিতে 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 সহ্য হারা হয়ে যাইতা কোন সময় আবু জাহেলের সময় আইতো আবু জাহেলে গিয়া বিলাল হাবশীরে কষ্ট দিত ওইভাবে কষ্ট দিতে দিতে এমন এই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তান পকেটের পয়সা দিয়া বিলাল হাবশীরে খরিদ করিয়া আজাদ করিয়া দিলা খাও সুবহানাল্লাহ ও বিলাল হাবশীর নবীজির লগে কতটুকু মহব্বত লাগলো ও মুসলমান জাতিরা সাহাবায়ে কেরাম হকলের জিন্দেগি দেখো আর আপনার আমার জিন্দেগির বাইরে চাও এই রে নবীজির জিন্দেগির দিকে দেখো আপনার আমার জিন্দেগির দিকে চাও ওই বিলাল হাবশীর নবীজির লগে এত মহব্বত লাগলো বিলাল হাবশী যেই সময় নবীজি এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে লাইলা নবীজির ইন্তেকালের বাদে বিলাল হাবশী সাইয়া দেখলা মদিনার নবীর জায়গা খালি মদিনার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই মদিনার নবীর জায়গা খালি বিলাল হাবশী এইখান বরদাস্ত করতে পারেন না বিলাল হাবশী যারে যারে খান্দইন আর কইরা আমার মদিনার নবী নাই আমার মদিনার নবীর জায়গা খালি আমি এখান বরদাস্ত করতে পারি আর না এই রে বিলাল হাবশী তান সারাটা জিন্দগি জিহাদের মধ্যে কাটাই দিতা ও উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাইলা একদিন দুই দিন কয়েকদিন গুজরিয়া যাওয়ার পরে রাত্রিবেলা বিলাল হাবশী স্বপ্নে দেখরা মদিনার নবী যাইয়া কইতরা ও বিলাল
কোন কারণে আমার উপরে এত জুলুমি খড্ডায়? ও বিলাল, তুমি কোন কারণে আমার লগে দেখা করো না? কোন কারণে আমি নবীর জিয়ারত করো না? বিলাল হাবশিয়ে চোখ খুলিয়া চাইয়া দেখলা মদিনার নবী ঘুমর ঘরের মধ্যে আইয়া গেলা। বিলাল হাবশিয়ে লগে লগে মদিনার দিকে রওনা হয়ে গেলা। মদিনার দিকে রওনা দিয়া নবীজির রওজা মুবারকের মধ্যে গিয়া তাইর বিলাল হাবশিয়ে নবীজির জিয়ারত করলা। ও সময় বিলাল হাবশিয়ে যারা যারা খান্দিতরা নবীজির মায়ার দুই নাতি হাসান আর হুসাইন আয়া কইতরা, ও বিলাল, আজকে দীর্ঘদিন হয়ে গেল মদিনার নবীর জামানার আওয়াজ শোনা যায় না, মদিনার নবীর জামানার মসজিদের আজান আর শোনা যায় না। ও বিলাল, যাও যাও, একটা বার্তা তুমি আজান দেও, মদিনার মানুষের দিল রে শান্তি করিয়া দেও। এই রে বিলাল হাবশিয়া মসজিদের মধ্যে গিয়া ওই সময় আজান দেওয়া শুরু করলা। বিলাল হাবশির আজান শুনিয়া মদিনার গলিতে গলিতে যত মানুষ ছিলা সারা বাহির হইয়া গেলা। এমনকি বেটি মানুষ যারা আসলা কুলো বাচ্চা লইয়া হাও মাও করে কান্দিয়া রাস্তার মধ্যে আইলা আর কইলা, আমার মদিনার নবী নাই। আজকে দীর্ঘদিন হয়ে গেল মদিনার নবীর জামানার আজান শোনা যায়। ও বিলাল হাবশির কতটুকু মহাব্বত লাগলো নবীজির লগে। বাইরে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে কিতা করিয়ার। ওই বিলাল হাবশির বুকুর মধ্যে পাথরের চাটান উঠাইয়া রাখা হইল, তবুও বিলাল হাবশি আহাদ 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 কইছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ এই সূরার প্রথম দিকে, এই সূরার শুরুর মধ্যে আল্লাহ সময়ের কসম খাইয়া কইতরা, এই সময় কোন সময় রে ভাই? বাইরে মুফাসসিরিনে কেরাম হলে কিতাবের মধ্যে লিখিতরা, ওই সময় প্রত্যেক মানুষের একটা জিন্দগি আছে। কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 70 বছর বাঁচিয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জিন্দগির, আপনার আমার ওই জিন্দগির ওই সময়ের কসম খাইয়া কইতরা, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান জাতি খাসারার মধ্যে, ইনসান জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে। শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইড দল মানুষে আলাদা খতরা আল্লাহ জানাই দিতরা, ইল্লাল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনলা। আল্লাহ কইতরা, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনলা, ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালেহা অর্থাৎ নেক আমল যারা করলা, ওয়া তাওয়াসাউ বিল হক, আর একে অন্যরে যারা হকর দাওয়াত দিলা, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর একে অন্যরে সবরের তালকিন করলা। ওই সাইড দল মানুষ ছাড়াইয়া বাকি সারা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, বাকি সারা মানুষ পরিশানির মধ্যে, বাকি সারা মানুষ খাসারার মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জিন্দেগির ওই সময়ের কসম খাইয়া কইতরা, সারা মানুষ খাসারার মধ্যে, শুধুমাত্র সাইড দল মানুষ ছাড়াইয়া, ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনলা। যেই সময় রূহ জগতের মধ্যে আপনার আমার সারা রূহ রে আল্লাহ জমা করিয়া কইলা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কিতা তোমাতন পরওয়ারদিগার নাইনি। ওই সময় এখানে আমরা সারা এক বাক্যে উঠিয়া কইছি, কালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরার পরওয়ারদিগার, নিশ্চয় আপনি আমরারে বানানেওয়ালা, নিশ্চয় আপনি আমরারে খাওয়ানেওয়ালা, নিশ্চয় আপনি আমরারে বাঁচানেওয়ালা। আমরা সারাই আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ফরমায়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ কইতরা, ইন্নাল্লাযীনা ক্বালু, যে সমস্ত মানুষ হলে কইবা রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ, রাব্বুনাল্লাহ, আমার পরওয়ারদিগার একজন আল্লাহ। ও কথারে যারা কইবা সুম্মা ইসতাকামু, আর ও কথার উপরে কায়েমার দাইম থাকবা, আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করবা, আর ও কথার উপরে কায়েমার দাইম থাকবা। আল্লাহ জানাই দিতরা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আসমান তাকিয়া ফরিস্তা হল নাজিল হইবা ও ফরিস্তা হলে আয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওই ফরিস্তা হলে আয়া কইবা হে বান্দা তোমার কোনো ডর নাই তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার চিন্তার কোনো কারণ নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওই ফরিস্তা হলে আয়া বশারত খুশখবরি শুনাইতে থাকবা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওই ফরিস্তা হলে আয়া খুশখবরি শুনাইবা কইবা ওই জান্নাতের সম্পর্কে ফরিস্তা হলে ওই জান্নাতের খবর শুনাইবা যেই জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করিয়া রাখছেন কও সুবহানাল্লাহ বাইরে দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর রাসূলের যদি রাজি খুশি করিয়া যাইতাম পারি না তাহলে আপনার আমার মতো হতভাগা মানুষ আর কে হইতে পারে আল্লাহ জানাইয়া দিতরা সাইড দল মানুষ ছাড়াইয়া বাকি সারা ক্ষতিগ্রস্তর মধ্যে ওই সাইড দল মানুষ সকলের মধ্যে 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনবা 2 নম্বর ওয়ামিলুস সালিহাত আর যারা আমলে সালিহা করবা নেক আমল করবা কুরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় যারা আল্লাহর উপরে ঈমান আনবা আর নেক আমল করবা এরার লাগিয়া কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এরার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস নামের জান্নাত রে আল্লাহ তৈয়ার করিয়া রাখবা কও সুবহানাল্লাহ ওই জান্নাতের মধ্যে কতদিন থাকমু 2 দিন 4 দিন বাদে এই জান্নাত থেকে বাহির করা হই যাইব না রে বাবা না না খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওই জান্নাতের মধ্যে হামেশা হামেশা থাকমু খালিদিনা ফিহা ওই জান্নাতের মধ্যে হামেশা থাকমু লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওই জান্নাত কি আর তাবদীল করা হইতো না ওই জান্নাত কি বদলানি হইতো না ওই জান্নাত কি বাহির হইবার জানে হইতো না হে মুসলমান জাতিরা ও বাপ ভাই আর মা বইন হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে ওই জীবন দিলা ওই জিন্দেগি আপনার আমার দিলা রে ভাই ওই জিন্দেগি দিয়া আল্লাহ ওই জিন্দেগির কসম খাইতরা অর্থাৎ এই সময়ের গুরুত্ব অনেক বেশি ওই সময়ের খুব বেশি দাম ওই সময়টা আমরা খারাপ কাজের মধ্যে যদি লাগাইয়া থাকি কাল কিয়ামতের ময়দানো জাহান্নামের লাগাম লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব রে ভাই হে মুসলমান জাতিরা আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম যদি আমরা মানিয়া যাই না কাল কিয়ামতের ময়দানো আল্লাহর সামনে আপনি আমি গিয়ে কোন জবাব দিমু মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দেন মুয়াজ্জিনের আজান শুনিয়া আপনি আমি মসজিদের সামনে দিয়া হাঁটি যাই গিয়া অথচ আল্লাহ জানাইতে আকিমুস সালাহ তুমি তো নামাজ কায়েম করো মুয়াজ্জিনে আজান দিতরা আপনি আমি আজানের সময় মসজিদের সামনে দিয়া যাইয়ার গিয়া ওই ফরজ নামাজ রে আদায় করিয়ার না আল্লাহর হুকুম রে আপনি আমি মানিয়ার না হে মুসলমান জাতিরা ও আমার বাপ ভাই আর মা বইন হল আজকে 5 ওয়াক্ত নামাজ রে যথাযথভাবে আদায় করতে পারি আর না এমন একটা সময় ছিল আপনার আমার উপরে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করিয়া দিছিল রে ভাই ওই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার আমার উপরে ফরজ থাকতো এইরে আপনার আমার আজকে কোন হাসর গুজরিল নে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরে হাতিমের মধ্যে ঘুমন্ত অবস্থাত আসলা ও সময় খানো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আইছেন ও মুসলমান জাতিরা 50 ওয়াক্ত নামাজ তাকিয়া কিলাখান 5 ওয়াক্ত নামাজের মধ্যে আইলো খান খুলিয়া হুনিয়া রাখো আজকে 5 ওয়াক্ত নামাজ রে যথাযথভাবে আপনি আমি আদায় করতাম পারি আর না কাল কিয়ামতের ময়দানো বেনামাজির খবরের মধ্যে আল্লাহ 70 থেকে 99টা বিষাক্ত সাপ দিবা যেই সাপ হলে কিয়ামত পর্যন্ত খামলাইতে থাকবারে ভাই ওই সাপ হলের আযাব আপনি আমি কিলাখান বরদাস্ত করমু আপনি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আর না ভাই
বাইরে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমার মধ্যে ঘুমন্ত অবস্থাত আসলা। ওই সময় খানো নবীজির সিনা মুবারক রে অপারেশন করিয়া নবীজির ভিতর দে ওই জমজমের পানি দিয়া নবীজির ভিতর দে সাফ করিয়া ঈমান আর হিকমত দিয়া ভরপুর করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। বাইরে কেন শেষ নাই। ওই সময় নবীজির সামনে সাইর পামি একটা জানোয়ার বুরাক নামের জানোয়ার নবীজির সামনে আনিয়া রাখা হইল। তাফসীরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি লিখিতরা ওই সময় এখানে নবীজির সামনে সাইর পামি একটা বুরাক আনিয়া রাখা হইল। ওই বুরাকে এক পাড়া দিয়া অতখান জায়গা যায়, যতখান জায়গা একজন মানুষের চৌকে যতখান জায়গা দেখতে পারে, একজন মানুষে তার চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পারে, ওই সাইর পাবি জানোয়ারে এক পাড়া দিয়া অতখান জায়গা যাইতে পারে। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজির ওই বুরাকের উপরে উঠাইয়া এইরে প্রথম আসমানের মধ্যে লইয়া গেলা। প্রথম আসমানের দ্বারা যাওয়ার পরে উপরে তাকে আওয়াজ আইল, কে তুমি, কোথায় থেকে এসেছো? ওই সময় এখানে জিবরাইলে জবাব দিলা, আমার লগে আখিরি জামানার নবী। ও কথা কইতে না কইতে অটোমেটিক আসমানের দরওয়াজা খুলে গেলে। সুবহানাল্লাহ। হে মুসলমান জাতিরা, ওই নবীর মহব্বত আপনার আমার দিলের মধ্যে নাই, যেই নবী আপনার আমার লাগিয়ে কত কষ্ট করিয়া গেলা রে ভাই। নবীজিরে লইয়া জিবরাইলে প্রথম আসমানের মধ্যে গিয়ে পৌঁছিলা। প্রথম আসমানও গিয়া পাইলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ঘটনা। 2 নম্বর আসমানের মধ্যে লইয়া গেলা। 2 নম্বর আসমানও যাওয়ার পরে জিবরাইলে নবীজির লইয়া 2 নম্বর আসমানও গেলা। এখানের মধ্যে গিয়া ইয়াহইয়া আর ঈসা আলাইহিমাস সালাম রে পাইলা। 3 নম্বর আসমানও লইয়া গেলা। 3 নম্বর আসমানের মধ্যে গিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাইলা। জিবরাইলে নবীজির লইয়া 4 নম্বর আসমানের মধ্যে গেলা। 4 নম্বর আসমানের মধ্যে গিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাইলা। 5 নম্বর আসমানের মধ্যে গেলা। 5 নম্বর আসমানও গিয়া হযরতে হারুন আলাইহিস সালাম রে পাইলা। 6 নম্বর আসমানের মধ্যে গেলা। 6 নম্বর আসমানের মধ্যে গিয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাইলা। ওই সময় মূসা আলাইহিস সালামে ফরমাইন, ও আখিরি জামানার নবী মুহাম্মদ, জান্নাতের মধ্যে সব তাকিয়া বেশি আপনি আর আপনার উম্মত বেশিরভাগ তাকবা। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামে ফরমাইতরা, হে নবী মুহাম্মদ, জান্নাতের মধ্যে আপনি আর আপনার উম্মত হল বেশি তাকবা। যেই সময়ে 6 নম্বর আসমান তাকিয়া 7 নম্বর আসমানের মধ্যে গেলা। 7 নম্বর আসমানও গিয়া পাইলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাইয়া সালাম মুলাকাত হইল। ওই সময় এখানে নবীজির সামনে সিদরাতুল মুনতাহা আনিয়া রাখা হইল। সিদরাতুল মুনতাহা এমন একটা বড়ই গাছ, যেই গাছের বড়ই পানির মটকার মতন, যেই গাছের পাতা আত্মীর খানোর মতন, ওই বড়ই গাছ নবীজির সামনে সিদরাতুল মুনতাহা নবীজির সামনে আনিয়া রাখা হইল। শুধু এখানেও শেষ নাই, নবীজির সামনে আনিয়া বাইতুল মামুর রাখা হইল। ওই 7 নম্বর আসমানের মধ্যে শুধু এখানেও শেষ নাই, নবীজির সামনে আনিয়া 3টা পেয়ালা 3টা বাটি নবীজির সামনে রাখা হইল। এক বাটির মধ্যে দুধ, আর এক বাটির মধ্যে শরবত, আর আরেক বাটির মধ্যে মৌ। ও 3টা বাটি নবীজির সামনে রাখা হইল। এরে নবীজি হাত বাড়াইয়া দুধের বাটি লইলা। ওই সময় গায়েব থেকে আওয়াজ আইল, ও আখিরি জামানার নবী মুহাম্মদ, আপনি এমন একটা জিনিস পছন্দ করছেন, ওই জিনিস আপনি এমন একটা দিন রে পছন্দ করছেন যেটার মধ্যে আপনি আর আপনার উম্মত হল তাকবা। সুবহানাল্লাহ। ওই সময় এখানে নবীজির উপরে 50 ওয়াক্ত নামাজ রে আল্লাহ ফরজ করিয়া দিছেন। তাই রে নবীজি রাজি খুশি হইয়া 7 নম্বর আসমান তাকিয়া 6 নম্বর আসমানের মধ্যে আইলা। 50 ওয়াক্ত নামাজ লইয়া 6 নম্বর আসমান আইলা। এখানে আওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, ও আখিরি জামানার নবী মুহাম্মদ, আল্লাহর তরফ থেকে আপনার উপরে কিতাব ফরজ করা হইছে বিলে আল্লাহ আমার উপরে 50 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিছেন। ওই সময় মূসা নবী কইলা, ও নবী মুহাম্মদ, যাও যাও যাও, তুমি আবার আল্লাহর কাছে গিয়া সুপারিশ করো, তোমার উম্মত হলে 50 ওয়াক্ত নামাজ রে আদায় করতে পারতা নাই। ও মুসলমান জাতিরা আমার
বাপ ভাই আর মা বইন হল ওই নবী আপনার আমার লাগে কত কষ্ট করলা রে ভাই। আবার নবীজি 6 নম্বর আসমান থেকে 7 নম্বর আসমানের মধ্যে গেলা। 7 নম্বর আসমানে গিয়ে আল্লাহর কাছে কইলা, ও দয়ার মালিক, আমার উম্মত হলে 50 ওয়াক্ত নামাজ রে আদায় করতে পারতা নাই। ও সময় খানো আল্লাহ 10 ওয়াক্ত নামাজ রে কমাইয়া 40 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিলা। এই রে নবীজি 40 ওয়াক্ত নামাজ লইয়া 6 নম্বর আসমান আইলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিকাইলা, ও আখিরি জামানার নবী মুহাম্মদ, আল্লাহর তরফ তাকিয়া আপনার লাগিয়া কেমন ক্ষমা নিয়ে হইল? বলে 10 ওয়াক্ত ক্ষমাইয়া 40 ওয়াক্ত দিছেন। বলে না না, আল্লাহর কাছে যাও, তোমার উম্মত হলে 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতা নাই। এইভাবে বারবার 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 ঘুরতে ঘুরতে অবশেষে 5 ওয়াক্ত নামাজ লইয়া 7 নম্বর আসমান থেকে 6 নম্বর আসমান আইলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিগাইলা, ও নবী মুহাম্মদ, আল্লাহর তরফ থেকে কেমন ক্ষমা নিয়ে হইল? বলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা, না না না, তোমার উম্মত হলে 5 ওয়াক্ত নামাজ রে আদায় করতে পারতা নাই, কারণ আমি দুনিয়ার জমিনের মধ্যে বনি ইসরাইল রে তজরবা করিয়া ইহসাস করিয়া আইছি, এটা 5 ওয়াক্ত নামাজ রে আদায় করতে পারতা নাই। ও নবী যাও যাও, আল্লাহর কাছে গিয়া আপনার উম্মত হলের লাগিয়ে সুপারিশ করেন। ও সময় এখানে মদিনার নবী যে কইতরা, না না, আমি বারবার বারবার যাইতে যাইতে আমার শরম লাগি গেছে, আমি আল্লাহর কাছে আর যাইতাম না, আমি রাজি খুশি হইয়া আমার উম্মত হলের লাগিয়া 5 ওয়াক্ত নামাজ লইয়া যাইতাম গিয়া। যেই সময় 6 নম্বর আসমান থেকে রওনা দিলা, ওই সময় গায়েব থেকে আওয়াজ আইল, গায়েব থেকে আওয়াজ আইল, ও আখিরি জামানার নবী মুহাম্মদ, আজকে আমি আমার ফরজ রে দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করিয়া দিলাম। কও সুবহানাল্লাহ। আপনি আমি ওই 5 ওয়াক্ত নামাজ পাইলাম, 5 ওয়াক্ত নামাজ রে যথাযথভাবে যদি আপনি আমি আদায় করতাম পারি না, বাইরে কাল কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের আসামি বানাইলেইবা। ওই জাহান্নামের মধ্যে যেই সময় পালানি হয়ে যাইব, জাহান্নামের আযাব কিলাখান বরদাস্ত করমু রে ভাই। ওই জাহান্নামের মধ্যে সাপে কামড়াইতে থাকবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামের মধ্যে, জাহান্নাম কেমন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম কেন এমন একটা গাত, এমন একটা নিরিবিলি জায়গা, ওই জাহান্নামে গুনাহগার অখলর লাগিয়া ইন্তজার করে দে ভাই। ওই জাহান্নাম খারে ফালানি হইব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামের মধ্যে যারাই সরকশি করবা, যারাই নাফরমানি করবা, যারা দুনিয়ার জমিনের মধ্যে অত্যাচার নির্যাতন করবা, আল্লাহর হুকুম রে ছাড়িয়া যাইবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, নাফরমানি করবা, ওই সমস্ত মানুষ সকলের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামের মধ্যে কতদিন থাকমু? 2-4 দিন বাদে উঠানি হয়ে যাইব ওলা খাননি। না রে বাবা, না না, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ দরিয়া জ্বলা লাগবো, ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ দরিয়া জ্বলা লাগবো। বান্দা আগুনে জ্বালাইতে থাকবো, এদিকে বিষাক্ত সাপ হলে কামড়াইতে থাকবা। এমন বিষাক্ত সাপ জাহান্নামীর খবরের মধ্যে দেওয়া হইব, এমন বিষাক্ত সাপ বেনামাজির খবরের মধ্যে দেওয়া হইব, এমন বিষাক্ত সাপ সুদ খানেওয়ালার খবরের মধ্যে দেওয়া হইব। ওই জাহান্নামের সাপ হকলের মধ্যে থাকিয়া একটা সাপে যদি দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ফালায়, আপনি আমি তো দূরের কথা, একটা ঘাস রইতো না, জ্বলিয়া সারখার হয়ে যাইব। ওই জাহান্নামের সাপ হকলের মধ্যে থাকিয়া যদি একটা সাপে দুনিয়ার কোন সাগর তাকিয়া পানি খাইলাই রে ভাই, পৃথিবীর আনাচে কানাচে যত পানি আছে সারা পানি বিষাক্ত হয়ে যাইব। ওলাখান একটা নাই, 2টা নাই, 3টা নাই, 70 থেকে 99টা সাপে ওই জাহান্নামের খবরের মধ্যে কামড়াইতে থাকবা, ওই জাহান্নামের কামড়াইতে থাকবা। একদিকে সাপে কামড়াইব, একদিকে ওই গরম আগুনের মধ্যে হাবুডুবু খাইতে থাকবো। বান্দায় আল্লাহর কাছে খুঁজিব, দয়ার মালিক
মালিক আমারে পানি দেও, আমারে পানি দেও। বান্দা অসহায় সাজিয়া কোনো কুল কিনার না পাইয়া আল্লাহর কাছে কান্দিব আর কইব দয়ার মালিক আমারে পানি দেও, আমারে পানি দেও। আল্লাহ জানাইয়া দিবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই। আল্লাহ জানাইয়া দিতরা বান্দায় আল্লাহর কাছে পানি খুঁজের, আল্লাহ জানাইয়া দিতরা ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই, ওই জাহান্নামের মধ্যে কোনো পানি নাই। হ্যাঁ পানি আছে। আল্লাহ জাহান্নামের ফেরেশতা সকলের অর্ডার দিয়া কইবা যাও যাও আমার জাহান্নামী আমার কাছে পানি খুঁজের, পানি খাইবার লাগি খুঁজের, যাও যাও আমার জাহান্নামীর মুখের মধ্যে নিয়ে পানি দেও। কেমন পানি? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, জাহান্নামীর মুখের মধ্যে গরম পানি দেওয়া হইব। এমন গরম পানি জাহান্নামীর মুখের মধ্যে যেই সময় দেওয়া হইব রে ভাই, ওই গরম পানি মুখ দেওয়ার লগে লগে পেটর নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব। ওই জাহান্নামীর মুখের মধ্যে ফুজ দেওয়া হইব, ওই ফুজ মুখ দেওয়ার লগে লগে তাইরে পেটর নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব। ওই জাহান্নামী আল্লাহর কাছে খুঁজিবার কইব দয়ার মালিক আমারে মৃত্যু দেও, আমারে মৃত্যু দেও। আল্লাহ কইবা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই, জাহান্নামের মধ্যে কোনো বাঁচা নাই। ওইভাবে বান্দায় জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইব আর খান্দিতে থাকবো। আল্লাহ কইবা জাযাআও ওয়াফাকা, এটা তোমার ও সমস্ত জিনিস সকলের বদলা, এটা তোমার ও সমস্ত খাম সকলের বদলা যেটা দুনিয়ার জমিনের মধ্যে খরিয়া আসলাই। ও মুসলমান জাতিরা, ও বাপ ভাইয়ের মা বইন হল খান কলিয়া শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি অনেক বড়াই দেখাই আর দনের বড়াই দেখাই আর টাকা পয়সার বড়াই দেখাই আর আপনার আমার জিসিমের শরীরের বড়াই দেখাই আর, কিন্তু কোন সময় এখানে আজরাইল আইয়া জাফট মারি দিবারে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর হুকুম নামাজ রে যথাযথভাবে আদায় করিয়ার না, তাইরে মা বাপর ইজ্জত সম্মান করিয়ার না, সুদ খাইয়ার ঘুষ খাইয়ার নাফরমানি করিয়ার আল্লাহ কইবা জাযাআও ওয়াফাকা, দুনিয়ার জমিনও যা খসলায় ওখানে তোর বদলা আমি দিয়া যাইয়ার। ও মুসলমান জাতিরা, দুনিয়ার জমিনও কোন জিনিসের বড়াই দেখাই রে ভাই, কোন সময় আজরাইল আইয়া জাফট মারি দিবা। আমার আল্লাহ জানাই দিতরা ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ জানাই দিতরা ফা আম্মা মান তাগা, যারাই সরকশি করবা, যারাই নাফরমানি করবা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াবি জিন্দেগির তরজিহ দিবা, দুনিয়াবি জিন্দেগির মহাব্বত করবা, দুনিয়াবি জিন্দেগিরে যারা আগ বাড়াইয়া দিবা, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই সমস্ত মানুষ সকলের ঠিকানা হয়ে তাহলে গিয়ে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ জানাইয়া দিতরা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহর সামনে দাঁড়াইতে লাগবো ও কথারে যারা ডরাইব, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার নফসের চাহিদা মতো হে চলতো নাই, আল্লাহ কইরা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সমস্ত মানুষ সকলের ঠিকানা আল্লাহ জান্নাত বানিয়ে রাখবা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার দুস্থ হলার বুজুর্গ হল উঠাউটি শুরু করে দিতরা বুধবাই আর আপনারা বুড়া লাগি যার বেশ দেরি করতাম না মখতসর করিলেই আপনারা দয়া করে উঠাউটি করবা না মজা লাগে না আমি তো আর দূরের মানুষ খাওয়াইছিল না আপনারা সারার চিন করিস তো কিতার লাগি উঠি যাইতরা আপনারা দয়া করিয়া দিনের খাতিরে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে আপনারা এই জায়গার মধ্যে বইন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই মাহফিল রে সবে দিলে দিলে দোয়া করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিল রে কাল কিয়ামতের ময়দানও কঠিন পরিশানির সময় আল্লাহ নাজাতের জরিয়া বানাই দিতা হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থকালার বুজুর্গ হল তো আমি শুরুত আপনার সামনে খোয়াত আসলাম আল্লাহ সাইড দল মানুষ চালাইয়া বাকি সারারে ক্ষতিগ্রস্তর মধ্যে আল্লাহ কইছেন মনে আছেন আপনার এক নম্বর কইলা ইল্লাল্লাযিনা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনবা 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত আর 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক একে অন্যরে আমরা হকর দাওয়াত দিতাম আমার দুস্থকালার বুজুর্গ হল কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা যে তুমি তেন সব জাহান্নামের আগুন তাকিয়া বাঁচো আর তোমাতান আহলে আয়াল পরিবার সারারে জাহান্নামের আগুন তাকিয়া বাঁচাও আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরা ঘরের মধ্যে দিনের দাওয়াত সর্বপ্রথম দেওয়া লাগবে রে ভাই মসজিদের মধ্যে আজান হইছে আব্বাজান যদি মসজিদের মধ্যে আইন কিন্তু আপনি খেয়াল করা লাগবো আমার ছেলে ঘরের মধ্যে আছে এই ছেলে নামাজ পড়েননি ওই ছেলে মসজিদের মধ্যে আর নেই আমার আহলিয়া মাহতারামা আমার স্ত্রী আমার মেয়ে ওই সমস্ত জিনিস ওই সমস্ত মানুষ সকলের খেয়াল আমরা রাখা লাগবে রে ভাই আমি জাহান্নামের আগুন তাকি বাঁচিতাম আর আমার আহলে আয়াল সারারে জাহান্নামের আগুন তাকিয়া বাঁচাইতাম ও বাপ ভাই আর মা বই নকল আপনারা নামাজ পড়িতরা ঠিক আছে আপনারা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আওলাদ হল নিয়ামত হিসাবে দিছেন ওই আওলাদ হলরে আপনারা সহিভাবে ইস্তেমাল করেন এটারে সহি শিক্ষা দেন ওই আওলাদ হলরে নামাজের তালকিন দেন এটারে নামাজের শিক্ষা দেন কারণ ওই আওলাদ হলর কারণে বাবা আপনি নামাজ পড়তে পড়তে যদি আপনি নামাজ পড়তে মনে করেন আমি মনে করি জান্নাতের মালিক বনি যাইমু কিন্তু না ওই আওলাদে যদি নামাজ পড়ে না একটা ছেলে যদি বেনামাজি থাকে একটা মেয়ে যদি বেপরদা থাকে ওই বেপরদা মেয়ে আর ছেলের কারণে বাবা জাহান্নামের মধ্যে আপনার জ্বলা লাগবো ও আম্মা জান আল্লাহ আপনার নিয়ামত হিসাবে আপনার মেয়ে দিলা আপনার ছেলে দিলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা আল্লাহ যারে চাইন তারে ফুড়িন দেন ও ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহর মনসা যারে হয় তারে ফুয়াইন দেন আও ইউজাউইজুহুম যুকরানান ওয়া ইনাসা আল্লাহ যারে চাইন তারে ফুয়াইনও দেন ফুড়িনও দেন ও ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আল্লাহ যদি চাইন তে খেররে কিচ্ছু দেন না এলাও সমাজ মানুষ আছে তার কোনো আওলাদ দখল নাই যাক আনা আছে কানা আছে গুরের জায়গায় গিয়া দোয়া লর অনেক জায়গাত গেলে দেখা যায় গিয়া মানিতরা দোয়া কতরা আল্লাহ আমার একটা সন্তান দেও বাবার উসিলা দরিয়া আল্লাহর কাছে খুঁজিতরা কত বাবার দ্বারো গেলা কিন্তু কোনো বাবায় খামায় না কারণ আল্লাহ নো কইতরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা আমি আল্লাহ যারে চাই তারে ফুড়িন দিমু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আমি আল্লাহর যারে মনসা হইব তারে ফুয়াইন দিমু আও ইউজাউইজুহুম যুকরানান ওয়া ইনাসা আমি আল্লাহর যারে মনসা হইব তারে ফুয়াও দিমু ফুড়িও দিমু ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আমি আল্লাহ খেররে কিচ্ছু দিতাম না ফুয়াও দিতাম না ফুড়িও দিতাম না তো আমার দুস্থ খালার বুজুর্গ খাল ওই নিয়ামত ওই সন্তান আওলাদ হল আল্লাহ আপনার আমার নিয়ামত দিয়েছেন রে ভাই বাবা ইতারে আমি নামাজি বানাইতাম ইতারে সবাহি মক্তবর পরিপূর্ণ শিক্ষা ইতারে দিয়া যাইতাম রে ভাই ইতা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া ইতা বেনামাজি হয়ে যায় ইতা বেপরদা হয়ে যায় ইতার কারণে আপনি নামাজ পড়তে একদম যদি আব্দুল কাদের জিলানিও বনি যায় আর আপনার ছেলেরা যদি নামাজি বানাইয়া তুইয়া যাইতে পারেন না ওই ছেলের কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো ও মা নামাজ পড়তে রাবিয়া বছরিও যদি বনি যাও আর মেয়েরে বেপরদা হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে তুইয়া যাও ওই মেয়ের কারণে মা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো আল্লাহ জানাইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওই মহিলা জাতি তার ঘরের মধ্যে রইতা আল্লাহ জানাইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ কইতরা বেপরদা হিসাবে চলিও না জেলাখান জাহিলিয়াতের যুগ বেপরদা বেটিন হল আসলা ইতার লাখান বেপরদা হইয়া চলিও না বাইরে ভাই আফসোস লাগে এক জায়গার হালাত দেখার পরে বেটিন তোরে চলাফিরা রাস্তার মধ্যে ও বাবা জেলাখান আপনার মেয়েরে পাতলা কাপড় লাগাইয়া রাস্তার মধ্যে ছাড়ি দিছো ও মা আপনার মেয়েরে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াইতরা বালা কথা কিন্তু এগুলো ফর্দার আদেশ দিছুন না ফর্দার কথা এগুলো শুনাইছুন না ইয়াইদরা কিও ওই মেয়ে আল্লাহর সামনে গিয়ে উবাইব আল্লাহ যেই সময় জাহান্নামের ফায়সালা করিয়া দিলেইবা